আসসালামু আলাইকুম। উঁচু উঁচু পাহাড় আর চারিদিকে সবুজের সমারোহে ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে বান্দরবন। আমরা বান্দরবন থেকে রওনা হলাম। কিছু দূর আসার পর আমরা একটু বিরতি নিলাম। এটা হচ্ছে চেকপোস্ট। এটা হচ্ছে মিলনছড়ি চেকপোস্ট। এখানে প্রথমে আপনাদেরকে নাম এন্ট্রি করতে হবে, তারপর যেতে হবে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে বান্দরবন। বান্দরবনের এই অপরূপ সৌন্দর্য যে কোনো প্রকৃতি প্রেমিকদের অবশ্যই মুগ্ধ করবে। এই সৌন্দর্যকে আরও কাছ থেকে উপভোগ করার জন্য আমরা চলে এসেছি পাহাড়ের চূড়ায় অবস্থিত সাইরু হিল রিসোর্টে। তারপর আমরা চলে আসলাম সাইরু হিল রিসোর্টে। এটা হচ্ছে সাইরুর এন্ট্রি। এখান থেকে আমরা উপরে উঠব। এটা হচ্ছে তাদের রিসেপশন ও রেস্টুরেন্ট, দুইটাই একসঙ্গে। এখানে বসার জন্য বেশ কিছু সোফা দেওয়া আছে ও সুন্দর একটা দোলনা দেওয়া আছে। প্রথমে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। আমাদের যেতে 2টা বেজে গিয়েছিল, সেজন্য আমরা এখানে দুপুরে লাঞ্চটা করে নিয়েছিলাম। চেকিং কমপ্লিট করে প্রথমে আমরা আগে ওখানে দুপুরে লাঞ্চটা করেছি। তারপর এখন আমরা রুমের দিকে যাচ্ছি। কিছু দূর হেঁটে যেয়ে তারপর এরকম সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে সাইরু প্রিমিয়াম রুম। এক রাতের জন্য এই রুমের ভাড়া হচ্ছে 18,000 টাকা।
ভিতরে যা যা দরকার সবই ছিল এবং এই রুমের সঙ্গে ছিল সুন্দর একটা বারান্দা। বারান্দাটা আমার কাছে বেশ সুন্দর ভালো লেগেছে, কেননা এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। রুমের ভিতরে এই বসার এই জায়গাটা বেশ সুন্দর লেগেছে, বেশ বড় বড় দুটো সোফা দিয়েছে। এবং এই রুমের সঙ্গে যে ওয়াশরুম, এই ওয়াশরুমটা বেশ সুন্দর। সব রুমের সঙ্গে এরকম ওয়াশরুম কিনা আমি ঠিক জানি না, তবে এই রুমের সঙ্গে ওয়াশরুমটা আমার খুব বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলে যেতে গেলেও অনেক উপরে উঠতে হয়, তা মনে হয় 5 তলার উপরের মতো এরকম। এই সুইমিং পুল থেকে অনেক সুন্দর একটা বাইরের ভিউ দেখতে পাওয়া যায়। এই রিসোর্টের লোকজনও বেশ ভালো আছে, কেননা আমরা বলেছিলাম একটু আমলকি পেড়ে দিতে, উনি আমাদেরকে আমলকি পেড়ে দিয়েছিল। এবার আমরা একটা সাইডে সিঁড়ি দিয়ে একটু নেমে যাচ্ছি এবং অনেকটাই নামতে হয়েছে, কারণ এখানে নাকি একটা ব্যাডমিন্টন খেলার জায়গা আছে। তারপর আমরা রাতে ডিনার করতে আসছি। এখানে খাবার অর্ডার করতে হলে অবশ্যই 1 ঘন্টা আগে তাদেরকে অর্ডার করতে হবে। অবশ্য আরেকটা কথা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু তারা বাইরের খাবার একদম অ্যালাউ করে না। আমরা একটু বাইরে গিয়েছিলাম, ওখান থেকে আমরা ভেবেছিলাম যে মানে রিসোর্টে এসে খাবো, তারপর তারা সেটা কখনোই আমাদেরকে অ্যালাউ করে নাই, যার জন্য ওই খাবার বাদ দিয়ে আমরা আবার নতুন করে খাবার অর্ডার দিয়েছিলাম। তারপর আমরা ডিনারে অর্ডার করেছিলাম রাইসের সঙ্গে, মানে সাদা ভাতের সঙ্গে অর্ডার করেছিলাম ব্যাম্বু চিকেন, অর্ডার করে খেয়েছিলাম।
তারপর আমরা সকালে ব্রেকফাস্ট করতে আসছি। এদের খাবারগুলো অনেক মজা ছিল, খারাপ ছিল না, অনেক টেস্টি ছিল। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।